আসসালামু আলাইকুম। আর কত ভিডিও করবে? আমার জন্য কি আল্লাহ কাউকে লেখে নাই আমার কপালে? জীবনে কি সারা জীবন একাই থাকবো? আমার কপালে স্বামীর আদর, বাবা-মার আদর তো আল্লাহ লেখেনি। স্বামীর আদর, ভালোবাসাটাও কি লেখেনি? আল্লাহ কি আমার জন্য কাউকে বানায়নি? কেউ কি নেয় আমার জন্য যে আমার দায়িত্ব নিবে, আমাকে ভালোবাসবে, সারা জীবন আমাকে আগলে রাখবে? আর কত দিন এমনে একা, একা জীবন কাটাবো? একজন বটগাছের ছায়াও তো লাগে। স্বামী মানে বটগাছের ছায়া। তো ওই বটগাছের ছায়াটাকে আমার কপালে আল্লাহ লেখেনি? আপু, আপনার নাম? মিষ্টি ইসলাম, মিষ্টি। দেশের বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওতে। পরিবারে কে কে আছে আপু আপনার? ভাইয়া আমার ৫ বছর বয়সে মা মারা গেছে। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। বাবা? বাবা প্যারালাইজ। একটা কথা আছে না যে, মা যদি মারা যায় বাবা হয় তালই। ও, ওই আমার কপালটা এরকমই হইছে। এটা শাস্ত্রে না ভাইয়া, এটা সত্যি। হুম, যে মা মারা গেলে বাবা তালই হয়ে যায়। হুম। আপনি বলছিলেন না আপনার বাবা পরে আরেকটা বিয়ে করছিল আপনার জন্য, যেন আপনি দেখাশোনা করতে পারে। না, উনি আমার দেখাশোনা করেনি। উনার আগের সংসারে ২ টা ছেলে ছিল। হুম, ওদের নিয়ে বিজি ছিল। হুম, দেন ভাইয়া মানে কি বলবো? আমাকে বাসা থেকে ৫ বছর বয়সে এতিমখানায় দিতে বাধ্য করেছে আমার সৎমা। আমি এতিমখানায় থেকে বড় হয়েছি। যে বয়সে মানুষ মার হাতে, বাবার হাতে ভাত খায়, বাবার আদর যত্ন পায়, বাবার সাথে মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি থাকে, হুম, ভক্ত থাকে। সেই বয়সে ভাই আমি এতিমখানায়। আমার ভাত খেতে, খেতে আমার হাতের মানে ভাত খাইতে গেলে হাতের ফাঁক দিয়ে পড়ে যেত। হুম, আবার মনে করেন আমি কাপড় ধুতে পারতাম না। এতিমখানায় তো আপনার কাপড় ধুয়ে দিবে না কেউ। নিজেরটা নিজেরই করতে হয়। তো ওইখানে একটা ম্যাম ছিল, আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক, মারা গেছে। উনি আমাকে অনেক সাহায্য করেছে। আল্লাহ সবাইকেই ভালো রাখুক, আমার সৎ মাকেও ভালো রাখুক। আমি তাকে অভিশাপ দেই না। তাকে শুধু